আমরা খুব অসহায়, আমাদের ফ্যামিলি এত পরিমাণে কষ্ট আছে। এই দেখেন আমার শরীর খুব খারাপ, আমার খারাপ শরীর নিয়ে আমি আসছি, কারণ আমি চলতে পারতেছি না, আমি কি করে খাবো? আমরা চাচ্ছি যে রিক্সাগুলো চলতে, আমাদের আমরা অটো রিক্সাগুলো দিয়ে আমরা ফ্যামিলি চালাইতেছি, আমরা ভাত খাইতেছি, কিন্তু এটা বৈধ না বৈধ? এটা তো অবৈধ। আমরা চাই যে এটাকে বৈধ করে দাও। আমরা অন্য কোনো কাজ জানি না, আমরা অন্য কোনো কাজ জানি না। আমরা এখন কি করব? এই যে আমাদের এত টাকা ঋণের ভিত্তিতে গাড়ি লওয়া হয়েছে, তে পুলিশ কমিশনার যখন 10 লাখ নগরীর দায়িত্ব নিছে, তে আমাদের দায়িত্ব নোক, আমাদের দায়িত্ব নোক। আমাদের প্রতিটা গাড়ি পুলিশ কমিশনারে বলক আমাদের একটা নির্ধারিত দাম দেও, আমরা নিয়ে ডিসি অফিসের গাড়ি সমঝাইয়া দিব। কিন্তু দেখা যায় বাইরে থাকি ইম্পোর্ট আমি লইলেও বৈধ। এই এক দেশে তো দুই আইন হইতে পারে না, ঢাকায় চলে, অন্য জেলায় চলে। আমার সিলেট কেন সমস্যা? আমাদেরকে একটা আইনের ভিত্তিতে আনিয়ে আমাদেরকে জেলান চলার সুবিধা দেওয়া হয়। আমরা চাই এটা। আমরা বিক্ষোভ করছি, আমরা আইনের বাধা না। আইন তো জনগণের জন্য, জনগণের দমন করার জন্য আইন না। আপনি হুট করে একটা সিদ্ধান্ত নেবেন আমাদেরকে এই যে ক্ষতি হইলে আমরা, আপনাদেরকে তো এক সপ্তাহের উপরে সময় দিয়ে তারপরে এই অভিযান এসেছে। আমাদের তো অনেকগুলা গাড়ি আছে, 80,000 90,000 টাকা কিনা। এই যে যেগুলা গাড়ি আছে 80-90,000 টাকা কিনা, তে আমাদেরকে একটা ক্ষতিপূরণ দাও, নাহলে আমরা কি করবো? আমরা চুরি করবো, ডাকাতি করবো, না চিন্তাই করবো? কিন্তু অটো রিক্সা ড্রাইভাররা কিন্তু তারা রাস্তায় নেমে এসে পড়েছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর যে কঠোর অবস্থানে রয়েছেন সেই অটো রিক্সার, ব্যাটারি চালিত অটো রিক্সার, কিন্তু তারা মামলা দিতে দিচ্ছে না এবং প্রশাসনিক কাজে বাধা দিচ্ছে না, এমনটাই দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিকের দায়িত্ব যারা রয়েছে তারা কিন্তু তাদের আইন প্রয়োগ করতে গেলে এই মুহূর্তে বাধা সৃষ্টি হচ্ছে না, এমনটাই দেখা যাচ্ছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই আমরা ডিউটি করতেছি, তখন এরা অনেক 50-60 জন আইসে আমাদেরকে বকাঝকা করতেছে। আমরা নিরপেক্ষভাবে দাঁড়াই জানো আছি না, মামলার উপর করে নাই। আমরা আমাদের সিনিয়র স্যারের দিকে ওয়ারলেসে জানানো হয়েছে, তারপর লোকজন পাঠাইতেছে। এরা আক্রমণ অবস্থায় ছিল, তো আমি এখানে অনেকদিন ধরে দিক ছিলাম, তো এই জন্য এরা পুরানা দেখে আমার বেশি একটা ইয়ে করে নাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু যারা ব্যাটারি চালিত অটোরিকশা তারা কিন্তু আসলে প্রশাসনিক কাজে বাধায় লিপ্ত হয়েছিল এবং তারা কিন্তু প্রশাসনিক কাজে আইন প্রয়োগ করতে কিন্তু বাধা দিয়েছিল। এই মুহূর্তে সেটা তুলে ধরার চেষ্টা করছি। তারা কিন্তু এখন পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছে। সেই ঠিক গুরুত্বপূর্ণ পয়েন্ট নয়া সড়ক, সেই নয়া সড়কের ঠিক পয়েন্টে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে এবং বর্তমানে তাদের সেই বিক্ষোভ দেখে এবং অক্ষজুট দেখে আইন প্রয়োগ করতে পারছেন না, এমনটাই জানিয়েছেন যিনি ট্রাফিক দায়িত্ব রয়েছেন নেসার আহমদ, ট্রাফিক সার্জেন্ট। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সেই রাস্তায় রয়েছে, রাস্তায় এক সাইডে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো যানজট লাগেনি। তবে আর কোনো রিক্সা যদি মামলা দেওয়া হয় এবং রেকার করা হয় তাহলে তারা তাদের আইনের প্রতি বাধ্য হবে, এমনটাই রিক্সার এই বাজারে রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। কিছু নাই, আমরা তো আমার ফ্যামিলিতে 8 জন সদস্য, আমি একা ইনকাম করি। আমার একাই অটো রিক্সা চালাই, মোটরও চালাই। আজকে 2 দিন ধরে আমি বাসায় যাই না। আমার বাচ্চারা বলতেছে আব্বা, না আমি ড্রাইভার। আপনি ড্রাইভার, অন্যজনের রিক্সা চালান। হ্যাঁ, এক সপ্তাহ সময় বা 1 মাসের সময় দেওয়া হয়। আপনি এই সময়টা কি ধরেন 1 মাসের সময় দিয়েছেন? আমার সংসারে 8 জন সদস্য, আমি সহ 8 জন। 1 মাসে কি 6 মাসের ইনকাম করতে পারবো ওদের ফেলার জন্য? অন্য কোনো ব্যবসা আমি যদি শুনেন, আমি বলছি কি না এটা না। আমি যদি মেয়র হইতাম তাইলে 3-4টা বাড়ির মালিক হইতাম। আমি শহরের বাইরে জায়গা নাই। সিলেট সিটির ভিতরে কোনো বাইরে কোনো জায়গা নাই। এদিকে সে টুকের বাজার সিটি, সাফরান সিটি, বাস স্ট্যান্ড সিটির বাইরে তো কোনো জায়গা নাই। আমরা রিক্সা চালাবো না, আজকে আমরা আসি নাই। আমি আমার মতে বলতেছি, আমি রিক্সা নিয়ে বাইরে হইতে হবে। ওটা মরে যাবো, বাবার কথা চিন্তা করলে হবে না। আমার বাচ্চারা কাটবে, আমার বাচ্চাদের খান্না আমি শুনবো না। হ্যাঁ, আমি বের হবো কাল থেকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রিক্সা শ্রমিক এবং ড্রাইভার যিনি রয়েছেন উনি, আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কথা বলছেন। শ্রমিক যারা রয়েছেন তারা কোথায় যাবো? আমরা ডাকাতি করবো, চিন্তাই করবো, চাঁদাবাজি করবো? এই যে পুলিশ কমিশনারে বলেছে 10 লাখ মানুষ নগরীর উনি দায়িত্ব নিছে, এই যে 2 লাখ মানুষের দায়িত্ব উনি নেন না কেন? পুলিশের সাথে কথা বলছেন এই মুহূর্তে বিক্ষোভকারী যিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা সেটা কথা উপায় আছে, আমি করে বাইরে কাম পারাম।
আমি তো চাঁদাবাজি করাম না, আমি তো মাদকের লগে জড়িত না। আমাদের জন্ম হয়েছে কর্ম করার জন্য, নিজ উদ্যোগে বড় হওয়ার জন্য। আমরা কেউ আশা করি না। আর যদি একটা আইন যদি জনগণের এক দেশে দুই আইন কিভাবে হয়? ঢাকায় চলে, অন্যান্য জেলায় চলে, সিলেট কেন চলবে না? আইন তো আইনের জন্য তো দেশ, এক দেশে তো দুই আইন হইতে পারে না কোনো সময়। আপনি আমাদেরকে বলেন আমরা কি করব, কি করলে নগরী সুন্দর হয়, আমরা যতক্ষণ চেষ্টা আছে আমরা করব। না, ঠিক আছে, এখন আপনি আমি বলি, আমরা যখন মাইকিং করছি, কিন্তু এক সপ্তাহ আগে থেকে আমরা মাইকিং করলাম। আমরা যখন মাইকিং করছি তখন আপনারা হয়তো আরে বাবা, একজন করে কথা বলো না, একজন করে কথা বলেন আপনারা। আমি তো কথা বলতেছি, নাইলে তো আমার কথা শুনবেন না, এর কথা আপনার শুনবেন না। এখন আমার কথা হলো, আমরা যখন মাইকিং করলাম, আমরা কিন্তু মাইকিং অ্যানাউন্স আমাদের যে এজেন্ডাগুলি, তখন আপনারা গিয়ে সেই কারণ এখানে হইল্লোড় করবেন, এটা আপনারও পেরেছেন, আমাদেরও পেরেছেন। আপনাদের শান্তিপূর্ণ ভাবে কি কি পয়েন্টস আপনাদের দাবি দেওয়া, আপনার এটা আমাদেরকে জানান। জেলা প্রশাসন আছে, জানাবেন। আমাদের পুলিশ প্রশাসন, আমরা অবশ্যই যাব। এইটা আমাদের আজকে দুদিন আগে হয়েছে, আজকে হয়েছে, সামনে আরো বিরাট। আমরা তো এগুলা শুরু করি, চালাইলাম না আমরা। যে আমরা তো বিদ্যুৎ অফিসে বিল দিলাম মাসে 90,000 টাকা, আমরা তো শুরু করাম না। আমরা তো এই যে সরকার সরকারের সময় দেখেছি এইগুলা। পুলিশের সাথে কথা বলতে, কিন্তু আপনাদেরকে যখন মাইকিং করা হয় তখন আপনারা লিখিত বা সবাই উপস্থিত হয়ে কমিশনার গেলেন না? আমরা কমিশনার বরাবর আমরা যাব, আমরা সময় আছে, আমরা যাব। অনেরা মাইকিং করে, আমরা পরিস্থিতি দেখে আমরা যাব। কিন্তু ওই সেই একশো তো আসার আগে গেলেন না কেন? এখন কেন যাচ্ছেন দুদিনের পর? আমিও এখন তো যেগুলো অভিযান আরম্ভ হয়েছে, দেখা গেছে আমরা তো অবস্থা খুবই খারাপ। যেমন ধরো প্রতিটা মানুষের ঋণ আছে, এই যদি ঋণ গুলা পুলিশ কমিশনার ডিসি যদি গছিয়া নেন কি, যে আমরা নিজ উদ্যোগে গাড়ি ওনার বাসভবনে নিয়ে দিয়ে আইব। অবশ্যই আমরা জানাইমু, আগামীতে অলরেডি জানানি হইব। আজকে আমরা মিটিং আছে, আমরা সিনিয়র কর্মকর্তা লগে বইয়ে এরপরে আমরা এগুলো জানাবো। না, আমরা এখানেও শেষ, আর কোনো আজকের লাগিন নাই আমাদের কর্মসূচি। না, বিভিন্ন জায়গায় থাকতে পারে। শোনেন, এটা আমাদের দাবি, আমি তো দেশের নাগরিক, সবাই আমরা নাগরিক। আমার সাজেশন আছে, আমার সাজেশনটা হলো, আপনারা এই জায়গায় জায়গায় বিশৃঙ্খলা না করে, আপনারা যে পঞ্চায়েতের মতো যে একটা আছে না, যে এই জায়গায় আপনারা যদি নেতৃত্ব এই এলাকায় দেন, বিভিন্ন এলাকায় এরকম যারা শ্রমিক আছে, মালিক আছে, আপনারা সবাই মিলে একত্র হয়ে 10 জন 15 জনের একটা প্রতিনিধি যান। প্রতিনিধি গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যারা প্রশাসনে আছে, সিটি কর্পোরেশনের আছে, জেলা প্রশাসনের আছে, সবার সাথে শান্তিপূর্ণভাবে। আর আপনাদের মধ্যে আমি বলতে চাই, এই যে 2 দিন আগে দেখেছেন মেয়র আরিফুল হক যে অভিযান দিছে, রাস্তায় হুন্ডার হ্যামলেট সিসি মানছে নিয়ে গেছে, কিন্তু ওনারা কিভাবে একটা বিল্ডিং মার্কেট পারমিশন দেয় নগরীর ভিতরে? এই বিল্ডিং পারমিশনের জায়গায় কোনো আন্ডারগ্রাউন্ড নাই। আন্ডারগ্রাউন্ড থাকা অবস্থায় দেখা গেছে বিল্ডিং কর্তৃপক্ষে ভিতরে দোকান কুটা বানাইলা। তে অবশ্যই আমি একটা গাড়ি নিয়ে আসলে অবশ্যই আমি রাস্তায় পার্কিং করে বাজার নিতে হবে। না, আমাদের এইখানে আজকের লাগি শেষ, আমরা নেক্সটে আবার কর্মসূচি আরম্ভ করবো। তো সবচেয়ে বড় প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যিনি আজকের এই মুহূর্তে পুলিশের সাথে কথা বলে যারা ড্রাইভার এসেছেন, অটোরিকশা ড্রাইভার, এই মুহূর্তে শেষ করছেন এবং তারা পরবর্তীতে তাদের কর্মসূচি দিবেন এমনটাই জানিয়েছেন। সেটা আমরা নগরীর যে সিলেট থেকে তুলে ধরার চেষ্টা করছি। নগরীর যে নয়া সড়ক পয়েন্ট, সেই নয়া সড়ক পয়েন্ট থেকে ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভার না আমরা। 4 আগস্টে এই জায়গার মধ্যে আমরা জুলাই যোদ্ধা। আমরা জুলাইয়ের মধ্যে যখন এই জায়গায় পুলিশ পরাস্ত হয়, অর্ধেক মানুষ আমরা ছিলাম ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভার। আজকে যারা এখানে বড় বড় কথা বলে, যারা অধিকার খাটাইতে আসে, তারাও এই পয়েন্টে আইসা জুলাইয়ের সময় যুদ্ধ করে নাই। যখন শুনছে হাসিনা পালাই গেছে, তখন আইসা এই চত্বরে ওইটা বয়ান দিছে। তারা কি দেখি নাই? আমরা এই অটো রিক্সা শ্রমিক ড্রাইভার যারা আছি, ভিডিও দেখেন আগের, আমাদেরকে পাবেন। আমরা এই জায়গাতে আন্দোলন করছি, আজকে সেই জায়গাতে আমরা জুলাই যুদ্ধে আমাদের মধ্যে এমন ড্রাইভার আছে 30টা 40টা। শুনেন, এখন তো আপনারা কথা বলে পুলিশের সাথে এই মুহূর্তে কর্মসূচি বাদ দিচ্ছেন বা স্থগিত করছেন। কর্মসূচি বাদ দিছে, যিনি বাদ দিছে, এখন শ্রমিক কেউ মানতেছে না। আমাদের ঘরে বাদ নাই, যদি আমাদের ঘরে বাদ দেয়, আমাদেরকে কোনো কর্মস্থল করে দেয়, আমরা এক্ষুনি পয়েন্ট ছেড়ে চলে যাব। আমাদেরকে কোনো কর্মস্থলের ব্যবস্থা করে দেয় নাই তো। জি, আমাদের দাবি যে মতো মানা না হয়, আমরা এই পর্যন্ত আছি ইনশাল্লাহ। জি,
আমাদের আরো সিনিয়র যারা আছে ওরা ডিসিশন নিবে, তারপরে আমরা যেটা করি। আমাদের সিনিয়র যিনি ওনার সাথে আমাদের আরো সিনিয়র মানুষ আছে। আমরা কই আমরা ওখানে পারমিট দেওয়া লাগবে না, আমরা গাড়ি আগে জেলা চলছে আমরা ইলা চালাই খাইতাম। ওখানে যে আইন করছে ওই আইন মানলাম না, আমরা ওই আইন মানলাম না। গায়ে আগুন দিয়ে মারা গেছে, আমরা এক ভাই কালকেও মিরাবাজার গায়ে আগুন দিয়ে মারা গেছে, অটো রিক্সার ড্রাইভার মিরাবাজার গতকালকে গায়ের মাঝে গাড়ি ধরার কারণে পেট্রোল ডালিয়া বেটা সংসার চালাইতে পারে না, বেটা কিতা করতো? ও জীবন রাখার থেকে মানুষ মরা বালা, ও জীবন রাখার থেকে মানুষ মরা বালা। আগে সবার কর্মের একটা কর্মস্থল করে দিয়ে বাদে গাড়ি ধরতে কোনো সমস্যা নেই। ডিসির কাছে আকুল আবেদন, আমরা আল্লাহর কাছে আছে ও 50,000 টাকা কিতা করব? প্রত্যেকটা ফ্যামিলির কইলে 5-6 জন গরিব মানুষ আছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি, শুনছিলেন তাদের বিভিন্ন শ্রমিকের যে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। এবং আমরা মিছিল দিলে প্রশ্ন করা হয়, আর ওই যে সুরেও মিছিল দিলে চুরি হয় না। ওই যে 5 আগস্ট আমরাও যুদ্ধ করছি, আমরাও এটাইছি। আমরা কি বাংলাদেশের মানুষ নানি গরিব? আমরা তো অধিকার আছে মিছিল দেওয়ার, মিটিং করার, আমরা রুজু আমরা পেটের দায়ে মিছিল করলাম, আমরা পেট